এটা সৃষ্টি আর স্রষ্টার ব্যাপার। স্রষ্টা জানিয়েছে সৃষ্টির মধ্যে যারা মুসলিম হবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন শাস্তি দেবে। এই জন্য আমরা তাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যারা হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা যেন ইসলাম গ্রহণ করেই মরার চেষ্টা করে, না হয় তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এটা হচ্ছে কাদের জন্য? মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে স্পষ্ট বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বা তা থেকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, মূলত আমি জাহান্নামটাকে সৃষ্টি করেছি কাফেরদের জন্য। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত সে যেন কুফরিতে না জন্মায়, কুফরিতে যেন সে লিপ্ত না হয়। পৃথিবীর মুসলিম যারা মানুষ যারা আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমাদের বক্তব্য তারা ইংলিশ ভাষীরা বুঝবে না, আরব ভাষীরা বুঝবে না, অন্য কোনো ভাষার লোকেরা বুঝবে না। আমি যেমন বাংলা ভাষায় বলতেছি, বাংলা ভাষী যেই ভাষাভাষী যে মানুষগুলো আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে কথাটা, আমাদের এই মেসেজটা নেওয়া উচিত, তাদের কানে পৌঁছানো উচিত। যদি সে হিন্দু অবস্থায় মরে যায়, তাকে কিন্তু আর কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমাদের রব এই মেসেজ দিচ্ছে। এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এটা সৃষ্টি আর স্রষ্টার ব্যাপার। স্রষ্টা জানিয়েছে সৃষ্টির মধ্যে যারা মুসলিম হবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন শাস্তি দেবে। এই জন্য আমরা তাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যারা হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা যেন ইসলাম গ্রহণ করেই মরার চেষ্টা করে, না হয় তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবং এটা আমাদের দায়িত্ব। আজকে আমরা দাওয়াতি কাজ থেকে মুখ ফিরিয়ে ফেলেছি বিদায়, শুধু জুমার খুতবাতে আমরা সীমাবদ্ধ, অথচ উচিত ছিল প্রত্যেকটা মুসলিম এই দাওয়াতি কাজে লিপ্ত থাকবে। দাওয়াতি কাজ মানে হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা। কিন্তু আমি আর আপনি কোনোদিন বলতে পারবো না যে কোনো হিন্দুকে গিয়ে বুঝিয়েছি বা বলেছি যে আপনারা ইসলাম গ্রহণ করে। এটা আমরা কেউ করিনি। আমরা তাদেরকে তাদেরভাবে ছেড়ে দিয়েছি, কারণ আমরা নিজেরাই ধর্ম পালন করি না। আমাদের ম্যাক্সিমাম মুসলিমদের চরিত্র আমরা নিজেরাই ধর্ম পালন করি না, ওদেরকে আর কি দাওয়াত দেব? তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমার তো দরদ হওয়া উচিত। স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে কাফেররা জাহান্নামে যাবে, অথচ আমি আর আপনি চোখের সামনে হাজার লাখো কাফের দেখতে পাচ্ছি, অথচ তাদের প্রতি আমাদের কোনো এই সিম্পিতিটা আসে না যে একটু দাওয়াতি কাজ করি বা বলি। হয়তো ও গালি দিবে, ও হয়তো আপনার কথাকে ইগনোর করবে, গালি দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীরা এটাই করেছেন, গালি খেয়েছেন, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। যদিও তাদের মতো এই দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু উম্মাহ হিসাবে এটা আমাদের উপরে অনেক বড় একটা দায়িত্ব যে আমরা তাদেরকেও মাঝে মাঝে ইসলামের দাওয়াত দেব, এটা তাকে বলতে হবে। কিন্তু আজকে আমাদের চরিত্র দেখেন, আমরা হিন্দু, খ্রিস্টান এদেরকে মুসলিম বানাবো দূরের কথা, ওদের রাষ্ট্রে গেলে আমি আর আপনি নিজেই হিন্দুর মতো হয়ে বসবাস করি, আমি আর আপনি খ্রিস্টান হয়ে বেঁচে থাকি। মুসলিমদের বহু সন্তান আছে যারা খ্রিস্টান হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, তারপরে যেগুলোতে ওই যে হোটেলই তো বলা হয় 5 স্টার 4 স্টার যে হোটেলই, হ্যাঁ, এগুলোতে যারা চাকরি করে তারা মুসলিম পরিচয়হীন হয়ে চাকরি করে। সেখানে নাম মুসলিম হিসাবে পেশ করে না, খুব কম নাম, যদিও হয়তো অতটা প্রভাব ফেলে না, কিন্তু দাড়ি রাখে না, মুছ রাখে না, ওদের মতো প্যান্ট শার্ট, ওদের মতো ড্রেস আপ থাকতে হবে, ওদের মতন কথা বলতে হবে, গুড নাইট, গুড মর্নিং এগুলো বলতে হবে, সালামও দিবে না। বরং অধিকাংশ মুসলিমরা দাড়ি ফেলে দেয় শুধুমাত্র চাকরিকে বাঁচানোর জন্য, তার মানে ওদের মতো রূপ নিয়েই বেঁচে থাকে। অথচ ব্যাপারটা ছিল উল্টা, একটা মুসলিম গিয়ে তাদেরকে মুসলিম হওয়ার চেষ্টা করবে, বরং আমরা নিজেরাই অমুসলিমদের মতো হয়ে যাই। আর বাংলার জমিনে আপনি দেখতে পাবেন যে বাংলার মুসলিমরা যেন হিন্দুদের কাছে হেও, অথচ সেটা হওয়া উচিত ছিল না, বরং হিন্দুদের দোকান, হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য। আমাদের নারায়ণগঞ্জের মতো একটা শহরে ম্যাক্সিমাম দোকানে গরুর গোস্ত বিক্রি হয় না শুধু হিন্দু কাস্টমারকে খুশি করার জন্য। বোঝেন, এটা বাংলাদেশ। তা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো কথা হচ্ছে যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এই কথাটা আপনি আমি জানি, কিন্তু আজকে এখানে বলার কারণ কি জানেন? আমাদের ম্যাক্সিমাম মুসলিমরা শুধু এতটুকুই স্মরণ রেখেছে যে কাফেররা জাহান্নামে যাবে। তার মানে এ তো মুসলিম ঘরে জন্ম, তো ও ধর্মকর্ম করুক আর না করুক, ও জানে যে মুসলিম জান্নাতে যাবে আর কাফের জাহান্নামে যাবে। কিন্তু ও এটা লক্ষ্য করে না, বিচারক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফেরের ঘরে জন্ম হওয়ার কারণে ওকে জাহান্নামী, এই কথা আল্লাহ ঘোষণা করে নাই। একটা মুসলিমের ঘরে জন্ম হলেই সে জান্নাতে, এটা আল্লাহ ঘোষণা করে নাই। বরং আল্লাহ বলেছেন মুসলিমদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জাহান্নাম।
এটা কিভাবে নির্ণয় হয়? জন্মের উপরে না, এটা নির্ণয় হয় তার আমল আখলাকের উপরে, তার বিশ্বাস আর কর্মের উপরে। একটা মুসলিম ঘরের সন্তান বিশ্বাস যদি তার লড়বড় হয়, বিশ্বাস যদি হয় কাফেরদের মতো, তাহলে ও কাফের, যদি ওর জন্ম মুসলিম। একজন মুসলিম যদি ধর্মকর্ম ছেড়ে দেয় একটা হিন্দু খ্রিস্টানদের মতো, তাহলে ওর জন্ম মুসলিম ঘরে হলেও ওকে কেউ নাজাত দিতে পারবে না। এটা হচ্ছে কোরআনের মূলনীতি। কিন্তু অধিকাংশ মুসলিমরা শুধু তার মাথায় এটা বসায় রাখছে যে মুসলিম ঘরে জন্ম হলেই জান্নাতি, কাফের ঘরে জন্ম হলে সে জাহান্নামী। তবে জেনে রাখেন, কাফের যেমন জাহান্নামী, এবং আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য জাহান্নামটাকে প্রস্তুত করে রেখেছি, ওই একই শব্দ আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওই একই শব্দ আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেছেন। তার মানে আল্লাহ বলেছেন আমি মুশরিকদের জন্যও জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। যেমন কোরআনের একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আযান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দাইরাতাস সাও আলাইহিম দাইরাতুস সাও। তারপর আল্লাহ বলেছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে, মুশরিক পুরুষ এবং মুশরিক নারীদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা মন্দ ধারণা রাখে তাদের প্রত্যেকের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তাদের উপর আল্লাহর লানত। এবং আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। তাহলে কাফের যেমন জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে, তেমনি আল্লাহ বলেছেন মুনাফিক আর মুশরিকদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এখন বলেন তো, যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি জানেন? আমি আর আপনি কাফের না, মানে আমাদের ঘরের সন্তানরা কাফের হয় না। তবে আপনি মনে রাখেন, ওই মুনাফিক আর মুশরিক এই যে শব্দ দুইটা কোরআনে আসছে, কাফের কোনোদিন মুশরিক হয় না, কাফের কোনোদিন মুনাফিক হয় না। ওই শব্দগুলো কাফেরদের জন্য না, বরং মুসলিমদের ঘরের সন্তান মুশরিক হয়, মুসলিমদের ঘরের সন্তান মুনাফিক হয়। জন্মটা তার মুসলিম ঘরে, তার অন্তরে বিশ্বাস নাই, এই জন্য আল্লাহ তাকে মুনাফিক বলেছে। যদিও সে আল্লাহতে বিশ্বাসী, কিন্তু শিরিক করার কারণে তাকে আল্লাহ মুশরিক বলেছে। কাফের তো কাফিরই, কাফের তো আল্লাহকে অস্বীকারই করেছে। ও কিভাবে মুশরিক হয়? ওর জন্য তো ওইটাই বড় লাকাব যে ও কাফের। কিন্তু আমি আর আপনি আল্লাহতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আপনার আমার নামের যদি মুশরিক শব্দটা লেগে যায় হুকুমের দিক থেকে, আল্লাহ যদি আপনাকে আমাকে মুশরিক হিসেবে পায়, তাহলে আপনার এই জন্ম নাজাত দিতে পারবে না, আর আপনার আমার হুকুম হয়ে যাবে কাফেরদের মতো। যদিও আমি আর আপনি কাফের বলা পছন্দ করেন না বা আমরা হুকুম লাগাচ্ছি না, কিন্তু মর্যাদায় শাস্তিতে স্থায়ীভাবে আমি আর আপনি বা ওই লোকগুলো যারা শিরিক করেছে বা মুনাফিক হয়ে আছে, তারা কিন্তু কাফেরদের সমতুল্য হয়ে আল্লাহর কাছে উঠবে। এই জন্য আপনি শুধু শব্দের দিকে ফোকাস করবেন না, বরং আপনি দেখবেন যেই কাজে আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, আমি আর আপনি ওগুলোর সাথে সম্পর্কযুক্ত আছি কিনা। যদি আমি আর আপনি সম্পর্কযুক্ত থাকি, তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এই শব্দগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি আর আপনি যেন কাফের না হই, আমি আর আপনি যেন শিরিক করে মুশরিক না হয়ে যাই, আমি আর আপনার বিশ্বাসে যেন এমন ত্রুটি দেখা না দেয় যেটা মুনাফিক হয়ে যাওয়ার চান্স আছে। আপনাকে আমাকে এই শব্দগুলো থেকে বেঁচে থাকতে হবে।